তৈরি করে দেখাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা। এই রেসিপিতে কয়েকটা বিশেষ মশলা ব্যবহার করা হয়েছে, যেটা ছাড়া আসল কালাভুনার টেস্ট আর ফ্লেভার কিন্তু কখনোই আসবে না। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটা প্রেজেন্ট করার, তো চলুন দেখে নিই। কালাভুনার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ সামান্য হাড় আর চর্বি সহ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি এরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এটাকে আর বড় সাইজ করে কাটতে পারেন। এখন এতে 1.5 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম আদা বাটা, রসুন বাটা অ্যাড করছি 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, 1 টেবিল চামচের মতো অ্যাড করলাম মরিচ গুঁড়া। কালাভুনাতে ঝালের পরিমাণটা একটু বেশিই থাকে। গরম মশলা অ্যাড করে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। 1/4 কাপের মতো অ্যাড করে দিলাম টক দই, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিয়েছি, সেই সাথে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সরিষার তেল অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। কালাভুনাতে চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করার জন্য। এখানে আমি 3টা এলাচ দিয়ে দিচ্ছি, 3-4 টুকরো ছোট দারুচিনি অ্যাড করে দিলাম, সেই সাথে অ্যাড করে দিচ্ছি আস্ত গোলমরিচ গুঁড়া 10 থেকে 12 পিস, 6-7 পিসের মতো লং অ্যাড করে দিলাম। এখন হাত দিয়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা মাখানোর এই কাজটা হাত দিয়ে করতে হবে। এখানে একটু টাইম নিয়ে আস্তে আস্তে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে, মাংসটাকে এখন 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এখানে আমি কিছু মশলা নিয়েছি। কালাভুনাতে এই স্পেশাল মশলাগুলো কিন্তু অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে, তা না হলে কালাভুনার যে আসল ফ্লেভারটা তা কখনোই পাবেন না। এখানে আমি জয়ফল আর জয়ত্রি খুবই সামান্য পরিমাণ করে নিয়েছি, সেই সাথে নিয়েছি 3টা স্টার অ্যানিস। রাঁধুনি মশলা নিয়েছি 1 চা চামচ, এই রাঁধুনিটা কালাভুনার বিশেষ একটি মশলা। 12 থেকে 14টার মতো নিয়েছি কাবাব চিনি, 1 চা চামচ নিয়েছি জিরা। সবগুলো মশলাকে আমি ব্লেন্ডারে দিয়ে পাউডার করে নিব। মশলাগুলোকে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করার পর এখানে আমার 1.5 টেবিল চামচের মতো মশলা হয়েছে। 2 ঘন্টা পর চুলায় প্যান বসিয়ে দিয়েছি, ম্যারিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমরা 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে আসছে। এই রান্নাতে কিন্তু আমি এক্সট্রা কোনো ধরনের পানি অ্যাড করছি না। মাংসের গা থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে মাংসটা কিন্তু খুব সুন্দর করে রান্না হয়ে যাবে। হালকা একটু নেড়ে চেড়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে মাংসগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রান্না করে নিতে হবে। এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু এইভাবে ঢাকনা উঠিয়ে একটু পরপর মাংসটাকে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা নিচে লেগে যাবে। ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। এই প্রসেসটা কয়েকবার এখানে করতে হবে। প্রায় 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা কালাভুনার যে স্পেশাল মশলাটা ছিল সেটা দিয়ে দিব। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে যাচ্ছে। এর মাঝে কিন্তু ঢাকনা খুলে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মাংসটা যাতে নিচে কোনোভাবে লেগে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে ঢাকনা ছাড়া মাংসটাকে এইভাবে নেড়ে চেড়ে অনবরত ভুনে নিতে হবে। এখানে মাংসে কিন্তু কোনো প্রকার এক্সট্রা গ্রেভি থাকা যাবে না। যতক্ষণ না পর্যন্ত মাংসে পারফেক্ট একটি কালার চলে আসছে ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে দেব। কালাভুনাটা বাগারের জন্য আরেকটি প্যানে আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম, সেই সাথে 1 টেবিল চামচের মতো রসুন কুচি অ্যাড করে দিচ্ছি, 5টার মতো শুকনো মরিচ অ্যাড করে দিলাম আর 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি কালাভুনার মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে এই প্যানে রেখে আবারও 10 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 10
গরুর মাংসের এই কালাভুনাটা আপনারা চাইলে ভাত, খিচুড়ি কিংবা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। এই রান্নাটা কিন্তু গরুর মাংসের অন্যান্য রেসিপি থেকে অনেক বেশি মজা হয়। মাংসটাকে আমি এই পর্যায়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গিয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা। দেখতেই পাচ্ছেন মাংসটা ধরার সাথে সাথে কিন্তু এভাবে ভেঙে যাচ্ছে, আর মাংসটা কিন্তু ভেতর থেকে একদম ড্রাই হয়ে যায়নি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এরকম আরো অনেক মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।